সুপ্রিয় দর্শক, আশা করছি সবার অনেক ভালো যাচ্ছে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা গুরুত্বপূর্ণ তথ্য। আমরা যারা সুইডেনে আসছি ফ্যামিলি মেম্বার হয়ে বাংলাদেশ থেকে আসার পর আমাদের পড়াশোনার খুবই ইচ্ছে। এখন প্রশ্ন যে আমাদের বাংলাদেশে একটা পড়ালেখার ব্যাকগ্রাউন্ড আছে, সুইডিশ শিক্ষা বোর্ড কি সেটা অ্যাকসেপ্ট করে? গুড নিউজ ইজ, হ্যাঁ দর্শক, সুইডিশ শিক্ষা বোর্ড সেটা অ্যাকসেপ্ট করে। আপনারা স্ক্রিনে যে মেইলটা দেখতে পাচ্ছেন এটা উহো আর একটা সুইডিশ এজেন্সি। তারা যে এই অ্যাসেসমেন্টের কাজটা করে। ওদের কাছে আমি আমার সব ডকুমেন্টস পাঠাই, তারপর ওরা অ্যাসেস করে আমাকে পাঠায় এই মেইলের মাধ্যমে। মেইলটা সুইডিশে। তো ওরা লিংক দিয়ে দিয়েছে। আমি লিংকে ক্লিক করে গিয়ে দেখতে পারবো যে আমারটা ওরা অ্যাপ্রুভ করেছে কিনা। আমি দেখেছি ওরা অ্যাপ্রুভ করেছে। এখন আমি চাইলে হায়ার এডুকেশনও করতে পারি। আমি হায়ার এডুকেশনে আপাতত যাব না। আমার সুইডিশ শেষ হলো কয়েকদিন আগে। সুইডেনে পড়াশোনার জন্য যতটুকু সুইডিশ শেখা দরকার আমার ততটুকু শিখলাম বলতে আমার সার্টিফিকেট আছে যে আমি দেখাতে পারবো আমার পড়াশোনার জন্য যতটুকু লাগবে ততটুকু আমি শেষ করেছি। তবে ভাষা শেখা অনেক কঠিন, আর শিখতে হলে আপনার মানুষের সাথে মিশতে হবে, পড়াশোনা করতে হবে। তারপর যে আপনার শুধু সার্টিফিকেট বা কিসে হয় না। তো যাই হোক, সেটা ডিফারেন্ট স্টোরি। আপনারা যারা পড়াশোনা করতে চান শীঘ্রই আপনার কমিউনে যোগাযোগ করেন। কমিউনে যোগাযোগ করার পর যে আপনাকে একজন মেন্টর দেওয়া হবে, যিনি বলবেন উহোয়ার সম্পর্কে বলবেন। তবে আপনি চাইলে নিজেও করতে পারেন। নিজে করার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন ফরেন কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট উহো আর স্টকহোম। তাহলেই ওদের ওয়েবসাইটের লিংক চলে আসবে। প্রসেসটা একদম ইজি। আমি নিজেই করেছি। তো দর্শক, আশা করছি এই তথ্যটা আপনাদের উপকারে আসবে। আপনাদের যদি সুইডেন সম্পর্কে আরও কিছু জানার আগ্রহ থাকে আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, আমি আমার স্টোরি বললাম। আমার স্টোরি বলতে আমি এখানে আছি একজন ইউ নাগরিকের ফ্যামিলি মেম্বার হিসেবে। তো আপনার স্টোরি ভিন্ন হতে পারে, তবে আমার আশা আছে যে আপনারা যদি বাংলাদেশের কোয়ালিফিকেশন অ্যাসেস করাতে চান ওনারা অ্যাপ্রুভ করবেন। আপনাদের গুড লাক। বাই বাই।